আসসালামু আলাইকুম। সবাইকে শামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু জুওলজি, চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন থেকে আজকে আমরা হার্ট অ্যাটাক সম্পর্কিত তথ্যগুলো আমরা জেনে নিব। কেন মানুষের হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সে সম্পর্কে আমরা আজকে জানতে নেব। তাহলে আমরা দেখি, পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কার্ডিয়াক পেশি ধ্বংস হয়ে যাওয়া প্রক্রিয়াকে হার্ট অ্যাটাক বলে। এই যে কার্ডিয়াক পেশি যখন আমাদের ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সেখানে যখন কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, হার্টের যে ব্লকেজগুলো রয়েছে সেগুলো যখন ব্লক হয়ে যায়, তখন আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে। আমরা জেনে রাখবো যে ডায়াবেটিস যে রোগীগুলো, তাদের যখন হার্ট অ্যাটাক হয়, তাদের হার্ট অ্যাটাকে বুকে কোনো ব্যথা হয় না। এবং আমাদের কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য থেকে বিরত থাকতে হবে, কারণ কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য খেলে আমাদের হার্টে ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এই হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন করোনারি ধমনীর অন্তঃগাত্রে কোলেস্টেরল জমার কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে। তাহলে করোনারি ধমনীর অন্তঃগাত্রে যেন কোলেস্টেরল না জমে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কোলেস্টেরল যুক্ত খাদ্য খাওয়ার পরিমাণটা আমাদেরকে কমিয়ে দিতে হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা হচ্ছে 150 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এই যে রক্তে কোলেস্টেরলের মাত্রা, এই মাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রক্তে অণুচক্রিকার কার্যকারিতা বেড়ে গেলে, আমরা জানি রক্তের 3টি কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লোহিত রক্তকণিকাকে আমরা রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি বলে থাকি, যেটি পরীক্ষার দ্বারা আমরা রক্তে ডায়াবেটিসের মাত্রা বা গ্লুকোজের মাত্রা আমরা পরীক্ষা করতে পারি। শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি এবং অণুচক্রিকা, এই অণুচক্রিকা আমাদের দেহে যেটি কাজ করে রক্ত জমাট বাঁধায়। আমাদের রক্ত, হাত যখন কেটে যায় বা শরীরের কোনো অঙ্গ কেটে যায়, যখন রক্ত বের হয় তখন যেন বের না হয়, রক্ত জমাট বাঁধলে আমাদের উপকারিতা হয়। কিন্তু আমাদের অন্তঃগাত্রে আমাদের রক্ত যেখান দিয়ে ধমনী শিরা দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, এই রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে একটি প্রাণী বেঁচে থাকা সম্ভব হয় না, যার ফলে অণুচক্রিকার কার্যকারিতা বৃদ্ধি করা যাবে না। 75% ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাকে বুকে ব্যথা হয় না। তাহলে আমরা এটি থেকে সাবধানে থাকব, যেন যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা মাঝে মাঝে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং চেক আপগুলো করিয়ে নিতে হবে। শেষ রাত্রে এবং সকাল 9টার আগে হার্ট অ্যাটাকের হারটা বেশি থাকে, যার ফলে এ সময় আমরা উত্তেজিত হওয়া এবং বিষণ্ণ থাকা, কারো উপর রাগান্বিত হওয়া থেকে বিরত থাকব। ফাইব্রিনোজেন ও 8 ফ্যাক্টর বেড়ে গেলে হার্ট অ্যাটাক হার বেড়ে যায়। তাহলে ফাইব্রিনোজেনের পরিমাণ যেন বৃদ্ধি না পায়, 8 ফ্যাক্টর যেন বৃদ্ধি না পায়, সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী নতুন ক্লাসে আবারও দেখা হবে। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।